শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র কয়েকদিন। উৎসব আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি। দেবীর সাকার রূপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ। এদিকে শারদীয় এই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে রিপোর্ট মীনাক্ষী চৌধুরীর। শরতে নীল আকাশ, কাশফুলের দোলা আর বাতাসে শিউলির মমগন্ধ বলে দিচ্ছে দেবী দুর্গা আসছেন। দেবীর এই আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন উৎসবের আমেজ। দেবীর সাকার রূপ প্রস্তুতে ব্যস্ত শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ নানা দেবদেবী। মাটির কাজ শেষ, এখন রঙের কাজ ধরবো। ভক্ত নিয়ে, জনগণ নিয়ে, দর্শক নিয়ে তারা প্রতিমা দেখবে, বলবে যে না সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তখন আমাদের মনে আনন্দ আসবে। শাস্ত্র মতে এবার দেবীর মর্তে আগমন দোলায় আর গমন ঘটকে। দেবীর এই আগমনকে ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে জোর প্রস্তুতি। এবছর সারা দেশে ৩২,০০০-এরও অধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর ঢাকা মহানগরীতে পূজা হবে ২৫৩টি মণ্ডপে। বিশাল এই আয়োজন নির্বিঘ্ন করতে আয়োজকদের রয়েছে নানা কর্মপরিকল্পনা। আমরা না, আমাদের সাথে আমাদের মুসলিম সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের সবাই আমাদের পাশে থেকে এই আনন্দ উৎসবটা সাড়ম্বরে পালন করছে। দুর্বৃত্তকারীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেভাবে ভলেন্টিয়ারের কাজ যারা করবে তাদের নিয়ে আমি কাজ করে চলছি। বিভিন্ন রাজনৈতিক দল, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই বছর পূজা যাতে সুন্দর এবং সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, আমাদের পাশাপাশি ওনারও প্রচুরভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা এই দুর্গাপূজায় আমাদের একটা স্বেচ্ছাসেবক টিম থাকবে, যারা ওতপ্রোতভাবে সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে মানুষের আগমন এবং গমন সুন্দরভাবে যাতে সম্পন্ন হয়, আমরা সেই দিকে নজর দিচ্ছি। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ অসাম্প্রদায়িক, সেই আশা প্রত্যাশা নিয়েই এই বছর মায়ের পূজা হবে। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। আর ষষ্ঠী থেকে দশমী এই ৫ দিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবে মাতবে গোটা জাতি। এখন তারই অপেক্ষা। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।